নবম, দশম ও এসএসসির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার ফিজিক্স স্পেশাল কেয়ারের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019 সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে। প্রথমে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর ভালোভাবে করার জন্য উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিতে হয়। উদ্দীপকটি ভালোভাবে পড়ার পর সেখান থেকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি হবে তা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। সুতরাং আমিও তোমাদেরকে পরামর্শ দেব উদ্দীপকটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য। তাহলে আসো আগে উদ্দীপকটি আমরা ভালোভাবে পড়ে নিই। খেয়াল করে দেখো, সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2019। এখানে দেখা যাচ্ছে সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে ফুটবলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বলের মান 1 নিউটন। এখান থেকে প্রশ্ন করা হয়েছে, ক, সরণ কাকে বলে? খ, সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, ব্যাখ্যা করো। গ, বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল তা বের করো। এবং ঘ, ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর প্রশ্ন, সরণ কাকে বলে? কোন বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব কি বস্তুটির সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি, এর একক হচ্ছে মিটার। এবার উদ্দীপকের খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা মনে রাখার চেষ্টা করতে হবে যে সুষম দ্রুতি এবং সুষম বেগ। এখানে দ্রুতি হলো একটা স্কেলার রাশি। এই দ্রুতির শুধু মান আছে, দিক নেই। আবার বেগ একটি ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয়ই আছে। সুতরাং এখানে একটা বস্তু যদি যে কোনো দিকে একটা নির্দিষ্ট দ্রুতি নিয়ে চলতে থাকে, অর্থাৎ এই দ্রুতির মানটা যদি পরিবর্তন না হয়, তাহলে সে ধরনের দ্রুতিকে আমরা সুষম দ্রুতি বলবো। যেমন খেয়াল করে দেখো, একটা রাস্তায় একটা গাড়ি মনে করি যে নির্দিষ্ট একটা দ্রুতিতে চলছে। একটা গাড়ি চলছে মনে করি যে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে সামনের দিকে চলছে, এবং এই দ্রুতির মানটা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো সুষম দ্রুতি। এখন এই গাড়িটা যদি সোজা রাস্তায় না গিয়ে যদি সামনে কিছু দূর গিয়ে আবার দিক পরিবর্তন করে, অর্থাৎ গাড়িটি যদি এখানে এসে মোড় নেয়, দেখা গেল যে রাস্তাটা আস্তে 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 বাম দিকে মোড় নিচ্ছে, তাহলে গাড়িটি যদি এখানে মোড় নেয় তাহলে দেখা গেল যে গাড়িটির দ্রুতির মান যদি ঠিক থাকে কিন্তু দিক ঠিক থাকলো না, অর্থাৎ এখানে এই গাড়িটির দ্রুতির মান ঠিক থাকলেও দিকের মান ঠিক থাকলো না, তাহলে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বেগ বলি,
কিন্তু সেই বেগের যদি দিক পরিবর্তন হয় তাহলে সেটা তো অসমবেগ। সুতরাং সুষম দ্রুতিতে চলমান একটি বস্তুর বেগ সবসময় সুষম নাও হতে পারে। একটি বস্তু যদি বৃত্তাকারে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুটির বেগের মান ঠিক থাকলেও দিক পরিবর্তনের কারণে তার বেগটাকে আমরা সুষম বেগ বলতে পারবো না। তাহলে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সুষম দ্রুতিতে চলমান একটি বস্তুর বেগ সবসময় সুষম নাও হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতেই উদ্দীপক থেকে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের অঙ্কটি করার জন্য কি কি দেওয়া আছে। দেওয়া আছে ফুটবলের ভর m সমান 400 গ্রাম। এটাকে যদি আমরা কেজি বানাই তো কেজি করার জন্য এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 0.4 কেজি ফুটবলের ভর পাওয়া গেল। এখানে বলা হয়েছে ফুটবলটি স্থির, একটি স্থির ফুটবল, তার মানে ফুটবলের আদি বেগ হচ্ছে 0। তাহলে ফুটবলের আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এটা হলো আদি বেগ। ফুটবলটির উপর 2 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। তাহলে যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলটা হলো 5 নিউটন। এটা হলো প্রযুক্ত মোট বল। তাহলে প্রযুক্ত মোট বল এটাকে আমরা F দিয়ে লিখব। F সমান এখানে বলা হয়েছে 5 নিউটন। এই বলটা প্রয়োগ করা হয়েছে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে বল প্রয়োগের জন্য যে সময়, সেই সময়টা হচ্ছে সময় t = 2 সেকেন্ড। এখানে উদ্দীপকের শেষের লাইনে বলা হয়েছে বলটি যে মাঠের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সেই মাঠের ঘর্ষণ বলের মান হচ্ছে 1 নিউটন। তাহলে ঘর্ষণ বল আমরা ধরবো এটাকে Fk = 1 নিউটন। ক্রিয়াশীল ত্বরণ বা কার্যকরী ত্বরণটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ক্রিয়াশীল ত্বরণ A সমান হোয়াট, আমাদেরকে ত্বরণ বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, যখন ঘর্ষণ বল দেয়া থাকবে তখন সেই সূত্রটা ঘর্ষণ বলের জন্য আমাদের প্রযুক্ত যে মোট বল সেই মোট বলটা ক্ষয় হয়ে যাবে। কাজে এক্ষেত্রে ডাইরেক্ট F সমান m এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে না। এখানে অঙ্কটা করার জন্য F = F প্রাইম প্লাস Fk এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে আমরা জানি ঘর্ষণ বলের ক্ষেত্রে যদি হয় তাহলে হবে মোট প্রযুক্ত বল = ক্রিয়াশীল বল F প্রাইম প্লাস ঘর্ষণ বল Fk। তাহলে বা এখান থেকে আমরা ক্রিয়াশীল বল থেকে আমাদেরকে ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা এই সমীকরণটার এই অংশটাকে, ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসব এবং বাম পাশের অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে দাঁড়াবে এখান থেকে যদি আমি F প্রাইম বের করি তাহলে হবে F - Fk বা F প্রাইম = F মানে হচ্ছে 5 নিউটন এবং Fk এটা হলো ঘর্ষণ বল 1 নিউটন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি F প্রাইম = 4
নিউটন। ক্রিয়াশীল বল যদি হয় এফ প্রাইম, তো সেখান থেকে আমরা এখন লিখতে পারি এম এ ইকুয়াল টু 4 নিউটন। এম এর মাত্রা হলো 0.4 কেজি, 0.4 কেজি। তাহলে আমাদের এ সমান পাওয়া যাবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ যে মাঠের উপর দিয়ে এই ফুটবলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, তো ফুটবলটা যাওয়ার সময় তার ক্রিয়াশীল ত্বরণের মানটা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব ফুটবলের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো আমাদের উদ্দীপকের যে প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বর প্রশ্ন, সেই ক নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ ফুটবলের ক্রিয়াশীল ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার আবারও তোমাদের ক্লাসে স্বাগত জানাই। এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালে আসা সৃজনশীল প্রশ্নটির ঘয়ের অ্যান্সার করব। প্রশ্নটি ভালোভাবে পড়ে নেওয়া হোক। ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা বিশ্লেষণ করো। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, ফুটবলটি শাকিলের কাছে পৌঁছানোর জন্য দুটি ধাপে দূরত্ব বের করতে হবে। প্রথম ধাপ হলো মাত্র 2 সেকেন্ডের জন্য, কারণ সালমান ফুটবলটির উপর 2 সেকেন্ড পর্যন্তই বল প্রয়োগ করেছে। কাজেই প্রথম 2 সেকেন্ড পর ফুটবলটি বাকি যে দূরত্ব অতিক্রম করবে সেই অংশে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি। তারপরেও এই অংশে একটা বল ক্রিয়াশীল থাকবে, সেটা হলো ঘর্ষণ বল। তাহলে আমরা উদ্দীপকের এই ঘটনাটিকে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। খেয়াল করো, মনে করো এই দাগ বরাবর আমি শাকিল এবং সালমানের অবস্থান নির্দেশ করতে চাই। মনে করো এই বিন্দুতে রয়েছে সালমান এবং এই বিন্দুতে রয়েছে শাকিল। তাহলে প্রথমে বলা হয়েছে একটি স্থির ফুটবলের উপর বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে যে ফুটবলটা ছিল সেই ফুটবলটার উপর বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু ফুটবলটা ছিল স্থির, অর্থাৎ ফুটবলের আদি বেগ এখানে ছিল 0 এবং ফুটবলটার উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেই বল থেকে আমরা কিন্তু গ নম্বর প্রশ্নে ত্বরণ বের করেছি। সেই ত্বরণের মানটা হলো a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফুটবলটি প্রথম ধাপে যে দূরত্বটা অতিক্রম করবে, তাহলে আমরা সেই দূরত্বটা এখান থেকে বের করে নেব। হোয়াট ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হলো প্রথম অংশের জন্য। মনে করো প্রথম অংশে ফুটবলটা এই পর্যন্ত গেল, তাহলে এটা হলো প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপ এরপরে ফুটবলটি দ্বিতীয় ধাপ অতিক্রম করবে। তাহলে এই ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা যে অ্যান্সার করব, তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেই। দেখো, দেওয়া আছে প্রথম ধাপের জন্য ফুটবলের আদি বেগ এখানে অবশ্য লিখে নেওয়া হয়েছে। ফুটবলের আদিবেগটা কত? আদিবেগ ইউ ইকুয়াল টু ধরা হয়েছে 0 মিটার পার সেকেন্ড। ফুটবলের ত্বরণ অবশ্য আমরা গ নম্বর থেকে হেল্প নিয়েছি। ত্বরণ এ ইকুয়াল টু হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো গ থেকে প্রাপ্ত। তারপরে হলো সময়, এই সময়টা হলো টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব
এস ইকুয়াল টু হোয়াট? আমরা কিন্তু এই অতিক্রান্ত দূরত্বটাকে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই সমীকরণ দিয়েও বের করতে পারবো। আমরা এখানে যেহেতু এখনো ভি বের করা হয়নি, কাজে আমরা এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এই সমীকরণটা ইউজ করব। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা জানি। তাহলে এই সমীকরণে যদি মানগুলো বসাই, তাহলে ইউ এর মান বসাতে হবে 0, টি হলো 2 সেকেন্ড, হাফ ইন্টু এর মান বসাতে হবে 10, টি মানে 2, এটার উপর স্কোয়ার হবে। যেহেতু আমরা দূরত্ব বের করছি, তাহলে দূরত্বের একক হবে মিটার। তাহলে 2 ইন্টু 0, তাহলে 0, 1/2 ইন্টু 10, 2 উপর স্কোয়ার মানে 4 মিটার। তাহলে আমাদেরকে দূরত্বটা বের হয়ে যাবে, 40কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 মিটার। তাহলে প্রথম 2 সেকেন্ডে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল মাত্র 20 মিটার। খেয়াল করো, ফুটবলটা কিন্তু এখনো থামেনি, ফুটবলটা থেমে যেতে আরো টাইম লাগবে। ফুটবলটা এখনো কিন্তু থামেনি। এবার আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব। এবার খেয়াল করে দেখো, প্রথম ধাপে ফুটবলের যেমন একটা বেগ দেওয়া ছিল, আদি বেগ 0, কিন্তু দ্বিতীয় ধাপে ফুটবলের বেগ কত সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে দ্বিতীয় ধাপে ফুটবলের আদি বেগ কত সেটা কিন্তু আমরা প্রথম ধাপ থেকে বের করে নিতে পারবো, কারণ প্রথম ধাপের শেষ বেগ দ্বিতীয় ধাপের আদি বেগ। তো প্রথম ধাপের শেষ বেগটা বের করতে পারলেই আমাদের দ্বিতীয় ধাপের আদি বেগ বের হয়ে যাবে। আবার দ্বিতীয় ধাপে যদি প্রযুক্ত বল না থাকে, কিন্তু ঘর্ষণ বলটা তো রয়েছে, সেই ঘর্ষণ বল থেকে কিন্তু আমরা ত্বরণ বের করে নিতে পারবো। তাহলে এবার আমরা লিখব দ্বিতীয় ধাপের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে তাহলে ধরি আদিবেগ। কার আদিবেগ? ফুটবলের আদিবেগ। আদিবেগ এটা ধরলাম ইউ প্রাইম। তাহলে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে ফুটবলের আদিবেগ ইকুয়াল টু লিখব প্রথম ধাপের শেষ বেগ। এই হলো ঘটনা। কিন্তু প্রথম ধাপের শেষ বেগটাকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে ভি সমান আমরা লিখতে পারবো ইউ প্লাস এটি। তাহলে প্রথম ধাপের জন্য ইউ, প্রথম ধাপের এ, প্রথম ধাপের টি সবগুলোই আমাদের জানা আছে। কাজে এই মানগুলো যদি আমরা এখন এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু প্রথম ধাপের শেষ বেগ অর্থাৎ দ্বিতীয় ধাপের আদি বেগটা পেয়ে যাব। তাহলে আমরা বসিয়ে ফেলি। এখানে ইউ এর মানটা হলো 0, এর মান হলো 10 মিটার পার সেকেন্ড, টি এর মান হলো 2 সেকেন্ড। যেহেতু আমরা বেগ বের করছি, তাহলে বেগের মূল এককটা হলো মিটার পার সেকেন্ড, যা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দ্বিতীয় ধাপের আদি বেগটা পেয়ে গেলাম। এইবার আমাদের দ্বিতীয় ধাপের আদি বেগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে দূরত্ব বের করে ফেলতে হবে। তাহলে আমরা আবার কি করতে পারি? এইখান থেকে আমাদের দ্বিতীয় ধাপটা শুরু হয়ে গেল। এই যে দ্বিতীয় ধাপ, তাহলে আমরা দ্বিতীয় ধাপের আদি বেগটা কিন্তু পেয়ে গেলাম ইউ প্রাইম ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এটা দ্বিতীয় ধাপ। আমরা এখন এখানে লিখতে পারবো, যেহেতু দ্বিতীয় ধাপে প্রযুক্ত বল 0, তাই এক্ষেত্রে শুধু ঘর্ষণ বল ক্রিয়াশীল থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো,
এই দ্বিতীয় ধাপের কিন্তু এই অংশটি হলো মেইন অংশ। কারণ কি, এখানেই কিন্তু আসল বোঝার বিষয়টা, যে প্রথম ধাপে প্রযুক্ত বলটা ছিল সেটা হলো আমাদের 5 নিউটন, যা উদ্দীপকের মধ্যে দেয়া ছিল। কিন্তু এই বলটা মাত্র 2 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হয়েছিল, এবং 2 সেকেন্ড ফুটবলটা কত দূর যাবে সেটা আমরা অলরেডি বের করেছি, 20 মিটার। এবার আমরা দ্বিতীয় ধাপে গেলাম। দ্বিতীয় ধাপে কিন্তু প্রযুক্ত বলটা আর নেই, কিন্তু দ্বিতীয় ধাপে প্রযুক্ত বল না থাকলেও দ্বিতীয় ধাপে কিন্তু ফুটবল যে মাঠের উপর দিয়ে গড়াচ্ছে সেটার একটা ঘর্ষণ বল রয়েছে। সেই ঘর্ষণ বলের জন্য কিন্তু ফুটবলটা আস্তে আস্তে থেমে যাবে। তাহলে শেষ বেগ 0 হয়ে যাবে। যদি আমরা ধরি যে শেষ বেগ 0 হবে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের পর, কিন্তু এইখানে যে দূরত্ব বের করব তার জন্য আমাদেরকে ত্বরণ লাগবে। খেয়াল করে দেখো, প্রথম অংশে যেমন একটা ধনাত্মক ত্বরণ ছিল, সেটা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় ধাপে কিন্তু একটা ত্বরণ বের হবে, কিন্তু সেই ত্বরণটা ধনাত্মক না, সেই ত্বরণটা কিন্তু ঋণাত্মক হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু -1 নিউটন। তাহলে ঘর্ষণ বলের জন্য একটা ত্বরণ পাবো, এই জন্য আমরা লিখব এম এ প্রাইম ইকুয়াল টু -1 নিউটন। তাহলে বা এ প্রাইম ইকুয়াল টু -1 নিউটন বাই এম। তো এম এর মানটা খেয়াল করো, -1 নিউটন বাই এম, এম এর মানটা ছিল 0.4 কেজি। তাহলে এইখান থেকে আমাদের ত্বরণের যে মানটা বের হবে সেই ত্বরণের মানটা বের হচ্ছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম। এবার আমরা দূরত্ব বের করব। তাহলে শেষ বেগ 0 ধরে নেব। তাহলে শেষ বেগ ভি প্রাইম ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের এই অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। তাহলে এবার আমরা অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম বের করব। এক্ষেত্রে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হলো গতির 4 নম্বর সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা জানি, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ভি প্রাইম স্কয়ার ইকুয়াল টু ইউ প্রাইম স্কয়ার প্লাস 2a প্রাইম এস প্রাইম। তো এইখান থেকে আমাদেরকে এস প্রাইম বের করে নিতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দেই। এখানে আমরা ভি প্রাইমের মান জানি 0, এখানে ধরা হয়েছে ভি প্রাইম 0, কাজে এটা 0-এর উপর স্কয়ার বসাই দিলাম, থাকলো আমার ইউ প্রাইম স্কয়ার প্লাস 2a প্রাইম এস প্রাইম। তাহলে এবার ডান পক্ষটাকে বাম পক্ষে নেব, বাম পক্ষটাকে ডান পক্ষে দিয়ে দেব। তাহলে ইউ প্রাইম স্কয়ার প্লাস 2a প্রাইম এস প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদেরকে এস প্রাইম বের করতে হবে। এস প্রাইম বের করার জন্য আমরা এই রাশিটাকে এখানে রেখে দেব, a প্রাইম এস প্রাইম ইকুয়াল টু মাইনাস ইউ প্রাইম স্কয়ার, বা এখান থেকে বের করব এস প্রাইম ইকুয়াল টু মাইনাস ইউ প্রাইম স্কয়ার বাই 2a প্রাইম। এবার যদি মানগুলো বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায়, মাইনাস ইউ প্রাইমের মান এখান থেকে সংগ্রহ করব, লেখা আছে 20 স্কয়ার বাই 2 ইন্টু এর মান বসাবো, এর মান হলো -2.5, আর যেহেতু আমরা দূরত্ব বের করছি দূরত্বের একক হলো মিটার। তাহলে এখান থেকে আমরা পাবো এস প্রাইম ইকুয়াল টু -20 এর উপর স্কয়ার মানে হলো 400
মাইনাসে প্লাসে মাইনাস, আড়াইকে 2 দিয়ে গুণ করলে হবে তোমার 5, এটা হবে মিটার। তাহলে আমাদেরকে উত্তর বের হয়ে আসবে আমাদের 80 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, প্রথম ধাপে অতিক্রান্ত দূরত্ব এস ছিল 20 মিটার এবং দ্বিতীয় ধাপে অতিক্রান্ত দূরত্ব হলো 80 মিটার। তাহলে টোটাল দূরত্বটা কত হয় সেটা আমাদের হিসাব করে নিতে হবে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব যোগ করে নিতে হবে এস প্লাস এস প্রাইম। এস হলো 20 মিটার আর এস প্রাইম হলো 80 মিটার। তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 100 মিটার, যা সালমানের কাছ থেকে শাকিলের যে মোট দূরত্ব ছিল 120 মিটার, এই 120 মিটার অপেক্ষা কম। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে না। তাহলে আমরা এই কথাটা লিখে দিই, যেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব লেস দেন 120 মিটার, তাই বলা যায় ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে না। এই হলো আমাদের অঙ্কের সিদ্ধান্ত যে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ঢাকা বোর্ড 2019 সালে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। তবে বিদায় নেবার আগে আমি তোমাদের একটা কথা বলবো বা একটা কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার অন্য বন্ধুরাও এই ক্লাসটি করতে পারে। এই সুযোগটা তোমার বন্ধুদেরকে অবশ্যই দিতে পারো। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।